নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আজই মহেন্দ্রক্ষণ ডিএ নিয়ে বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। বাংলায় ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে আলোচনার শেষ নেই। বাংলা সরকারি কর্মীদের কবে আরও ডিএ বাড়বে সেই অপেক্ষায় রয়েছেন সকল সরকারি কর্মীরা। একদিকে যখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন, সেখানে বাংলার সরকারি কর্মীদের কপালে জুটছে শুধুমাত্র 14% হারে ডিএ। সেখানে বাংলা থেকে অন্যান্য রাজ্যের সরকারি কর্মীদের কপাল কিছুটা হলেও ভালো। অনেকেই আছেন যারা 40 থেকে 50% অবধি মহার্ঘ ভাতা পাচ্ছেন। সেখানে বাংলা সরকারি কর্মীদের কপাল যেন এক প্রকার ফুটো, যে কারণে সরকারের দিকে এখন ওদের আগ্রহের সঙ্গে তাকিয়ে রয়েছেন বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মী। 2025 সালে অর্থাৎ নতুন বছরে কি ডিএ বাড়বে সে নিয়ে প্রশ্ন চলতে শুরু করেছেন অনেকেই। ডিএ ইস্যুতে ইতিমধ্যেই রাজ্য সরকারের চাপ বাড়াতে বড়সড় সিদ্ধান্তের পথে হেঁটেছে সংগ্রামী যৌথ মঞ্চ। চলতি মাসেই নবান্নের একদম সামনে নতুন করে বিক্ষোভ আন্দোলন শুরু করবেন সরকারি কর্মীরা বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে যথেষ্ট সংগ্রামী মঞ্চের তরফে জানানো হয়েছে, আগামী 22শে ডিসেম্বর থেকে শুরু করে 23শে ডিসেম্বর অর্থাৎ টানা নবান্ন, 22শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর টানা নবান্ন বাসস্ট্যান্ডের সামনে অবস্থান বিক্ষোভ চলবে এবং তারপরও কাজ না হলে ফের চলতি মাসে 27শে ডিসেম্বর রাজপথে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল এসএন ব্যানার্জি ধরে শহীদ মিনার ময়দানে যাবে। সেখানেই ধর্ণা মঞ্চের কাছে হবে বিরাট বড় সমাবেশ। এখানে অবশ্যই রাজ্য সরকারের তরফে কোনো বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয় কি না সেদিকে তাকিয়ে রয়েছেন সকল সরকারি কর্মীরা। প্রশ্ন উঠতে শুরু করেছে মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীদের ভবিষ্যৎ ঠিক কী? সরকার কি আদৌ কোনো দিন মহার্ঘ ভাতা বাড়াবে না, বা যদি বাড়ায় কত % অবধি বাড়াবে সে নিয়ে উঠছে বিরাট বড় প্রশ্ন। বড়দিনে ডিএ নিয়ে কিছু বলবেন মুখ্যমন্ত্রী? এদিকে সামনেই রয়েছে বড়দিন, আর বড়দিনের দিকে তাকিয়ে রয়েছেন সকল সরকারি কর্মী। কারণ আজ থেকে ঠিক 1 বছর আগে বড়দিনে তিনি পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের সমাবেশ থেকে মহার্ঘ ভাতা ইস্যুতে বড়সড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর 21শে ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে 4% মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকল সরকারি কর্মী। দেখা যাক এই 24 সালের বড়দিনে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেন, সেই দিকে তাকিয়ে রয়েছেন সকল সরকারি কর্মী। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।